দেখা যাচ্ছে? হ্যাঁ, রায়হান চৌধুরী দেখতে পাচ্ছি। প্রথমে স্যার এসইও টাইটেল ওয়াইড, এটা আমাদের গুড জব দেখাচ্ছে। আচ্ছা, এসইও টাইটেল ওয়াইডটা কি? মানে আমাদের পোস্টের মানে দৈর্ঘ্য প্রস্থ মানে কত বড় হয়েছে সেটা। পোস্টের দৈর্ঘ্য প্রস্থ বলতে? মানে পোস্টটা কত বড় সে, মানে কত ছোট। আপনি শিওর? জি স্যার। আচ্ছা, তারপরে বলেন। স্যার প্রিফেস, প্রিফেস ইন টাইটেল। হুম। স্যার আমাদের টাইটেলে যে প্রিফেসটা আছে সেটা কথা বলছেন বলে সেটা উম, সামনে আছে নাকি প্রিফেসের মধ্যে আছে নাকি পরে আছে সেরকম বোঝাচ্ছেন। যে আমাদের এখানে প্রিফেসটা সামনেই আছে, এজন্য গুড জব দিছে। আচ্ছা, আজকে কি ফেস্টটা কি? আজকের এটা হচ্ছে বালি, ইন্দোনেশিয়া। আর এটা কক্সবাজার নিয়ে লিখছিলাম। মানে এই মুহূর্তে এই পোস্টের কি ফ্রেজ কোনটা? কক্স কক্সবাজার। কক্সেস বাজার। আচ্ছা, যদি এমন হইতো আমাকে একটু বলেন। রায়হান চৌধুরী আছেন? জি স্যার আছি। আচ্ছা, যদি এমন হইতো যে মনে করেন যে টাইটেলের মাঝখানে অথবা শেষের দিকে কি ফ্রেজটা আছে, তখন কি হইতো? তখন স্যার এখানে গুড জব দেখাইতো না, কারণ ডিফেন্সটা সব সাম- আচ্ছা, টেক্সট লেন্থ পরেরটা বলেন। টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ আমাদের পোস্টের এই কত বড়, কত শব্দের হয়েছে এর একটা 1500 একটা শব্দ নিয়ে পোস্টটা করা হয়েছে। আচ্ছা, এটা মিনিমাম টেক্সট লেন্থ কত রিকমেন্ড করে এই ইউএসটিসিও? 300, 308। আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম যত দূর করা যায়। আচ্ছা, তারপরটা বলেন। কি ফ্রেজ ইন সাব হেডিং? 75% সাবহেডিং দেওয়ার আছে, সেখানে 8টা দেওয়া হয়েছে এখানে আমাদের পোস্টে সাবহেডিং। সাব হেডিং তো কোনগুলো 70 বলেন তো? স্যার H2 H3 এইগুলা। H2 H3 এগুলো হচ্ছে সাব হেডিং, তাই তো? জি স্যার। আচ্ছা, কত পার্সেন্ট ইউজ করতে পারবেন আপনি সাব হেডিং এ কি ফ্রেজ? 75%। 75%। আপনি কত পার্সেন্ট ইউজ করেছেন মনে হয়েছে? পার্সেন্ট তো দেখানো যাচ্ছে না এখানে, 8 বারের দেখাচ্ছে। 8 বার দেখাচ্ছে। আচ্ছা, টোটাল সাব হেডিং কয়টা আপনার? H2 এবং H3? হেডিং মোট 11টা। আচ্ছা, টোটাল হচ্ছে 11টা। 11টার মধ্যে 8 বার ইউজ করেছেন, তাই তো? জি স্যার। ঠিক আছে। প্রিভিয়াসলি ইউজড প্রিফেস, মানে এই প্রিফেস দিয়ে মানে এই কিওয়ার্ড দিয়ে অন্য কোনো পোস্ট লেখা হয়েছে কি এর আগে সেটা বোঝাচ্ছে। আচ্ছা, এই কি ফ্রেজ অন্য কোনো পোস্টে ইউজ করা হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, যদি ইউজ হইতো তাহলে কি হইতো? একটা প্রিফেস বেশি ইউজ না করাই উত্তম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর স্যার কিওয়ার্ড আর মেটা কি ফ্রেজের ডেসক্রিপশন। মধ্যে পার্থক্য কি বলেন তো? স্যার, কিওয়ার্ড এবং কি ফ্রেজের মধ্যে ডিফারেন্ট কি? স্যার দুটা একই জিনিস। তাহলে কিওয়ার্ড কেন বলা হচ্ছে, কি ফ্রেজ কেন বলা হচ্ছে? স্যার এটা বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। তারপর? মেটা ডেসক্রিপশন লেন্থ। হুম।
মানে আমাদের এখানে যে মেটা ডেসক্রিপশনটা আছে সেটা কত বড় হবে সেটা বোঝাইছে। আচ্ছা, মেটা ডেসক্রিপশনের এটা কতটুকু হওয়া আবশ্যক? 60 ক্যারেক্টার হলে ভালো হয়, কত? তাহলে পুরাপুরি ওইটা 160। 160 ক্যারেক্টার। আপনি কত ক্যারেক্টার লিখেছেন? স্যার মোটামুটি 65 বাস এরকম। দেখান, মেটা ডেসক্রিপশনটা হচ্ছে এটা, তাই না? আপনি দেখেন, আপনি কিন্তু আরো আরো কিছু অ্যাড করতে পারতেন। স্যার 125, স্যার অন্যগুলো অ্যাড করতে গেলে একটু বেশি হয়ে যায়। যেমন আপনি এখানে লিখছেন যে কক্সেস বাজার ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেসেস। প্লেসেস কেন? কক্সেস বাজার তো একটা সিঙ্গেল প্লেস না, প্লেস হবে। ওকে, প্লেস। স্যার এখানে তো প্লেসেস দেখাচ্ছে গ্রামারলি। গ্রামারলি দেখাক। এখানে ওই যে আপনার অ্যাপোস্ট্রফি ইউজ করছেন তো, ওই যে কক্সেস। আচ্ছা, এখানে এসটা এরকম ক্যাপিটাল কেন দিয়েছেন? কক্সেস বাজারের এস। কক্সেস বাজার ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। ওকে, দ্য মোস্ট অ্যাট্রাকটিভ thing is its long sandy beach, seafood. আপনার কিওয়ার্ডের ব্যবহার একটু কম হয়েছে, কেমন? কিওয়ার্ডগুলো দেখেন আপনার। কক্সেস বাজার, দ্য বেস্ট টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ, মোস্ট অ্যাট্রাকটিভ থিং, লং স্যান্ডি বিচ, সি ফুড। আচ্ছা, দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিং ইজ, ওকে, ইটস লং স্যান্ডি বিচ, সি ফুড। ঠিক আছে, চলবে। তবে আরেকটু যেমন আপনি দেখেন বেস্ট টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ দিয়েছেন, এখানে আপনি দিতে পারেন বেস্ট টুরিস্ট প্লেস ইন চিটাগং, বাংলাদেশ। জি স্যার, জি স্যার। ঠিক আছে, এখানে চিটাগং শব্দটা অ্যাড করে নিলাম, তাহলে আরেকটু স্ট্রং হবে, স্পেসিফিক হবে। আচ্ছা, যাই হোক, নেক্সট। যেহেতু জায়গা আছে ইউজ করবেন, প্রপার ইউটিলাইজ করবেন, কেমন? জি স্যার। আচ্ছা, তারপরে প্রিফেস ইন মেটা ডেসক্রিপশন। ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। ওকে স্যার মেটা ডেসক্রিপশনে প্রিফেসটা দেওয়া হয়েছে নাকি সেটা বলা হয়েছে। ফ্রেজ বলতে কোনটা? কক্সবাজার। কক্সেস বাজার। ওকে, প্রিফেস ডেনসিটি আমাদের 1500 একটা শব্দের যে পোস্ট, সেটাতে মানে আমাদের পুরো পোস্টে প্রিফেস কতবার ইউজ করতে পারবো সেটা বলা হয়েছে। পুরো পোস্টের মধ্যে কিওয়ার্ড কতবার ইউজ করতে পারবো? জি স্যার, জি স্যার। কত পার্সেন্ট ইউজ করা যায়? স্যার 2.5% ইউজ করা যায়, কিন্তু 2% ইউজ করা ভালো। আচ্ছা, 2% ইউজ করা ভালো, আই মিন সেফ জোনে থাকা ভালো। আচ্ছা, তাহলে 2% আপনি কিওয়ার্ড ইউজ করছেন, সেখানে দেখা যাচ্ছে আপনার মোটামুটি 1500 ওয়ার্ডে, তাই না? আপনি মোটামুটি 30 বার ইউজ করতে পারতেন, আপনি 28 বার ইউজ করেছেন। 28 বার। আচ্ছা, ঠিক আছে। দেন তারপর বলেন কিফ্রেজ লেন্থ বলেন। প্রিফেস লেন্থ, এটা প্রিফেসটা কত শব্দের বা কত বড় হয়েছে সেটা নিয়ে। আচ্ছা, কিফ্রেজটা কত শব্দের হয়েছে এখানে? স্যার 6-7টা।
কি প্রেস 6-7টা শব্দের হয়েছে? না স্যার, ক্যারেক্টার দুইটা শব্দ হয়েছে স্যার। দুটো শব্দ হয়েছে, 6-7টা ক্যারেক্টার হতে পারে। আচ্ছা, তারপর বল। প্রিফেস ইন ইন্ট্রোডাকশন, আমার ইন্ট্রোডাকশন মানে পোস্টের প্রথমে প্রিফেসটাকে লেখা হয়েছে নাকি সেটা বলা হয়েছে। যেমন দেখা যান তো কোথায় কি করছো। স্যার এখানে যে কক্সবাজার লেখা হয়েছে ইন্ট্রোডাকশনে, এখানে প্রিফেসটা লেখা হয়েছে সেটা দেখাইছে। আচ্ছা, নেক্সট। তারপর স্যার ইমপ্রুভমেন্ট, দুইটা ইমপ্রুভমেন্টের কথা বলা হয়েছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে প্রিফেস ইন স্লাগ, স্লাগে প্রিফেসটা ইউজ করা হয়েছে, তারপরেও সেখানে আরো বেশি ইউজ করার কথা এরকম বলতেছে। আর একটু ক্লিয়ার করে বলেন আমাকে। স্যার এই স্লাগ বা মেটাডিস, ওকে, বলেন। স্যার এখানে প্রিফেসটা ইউজ করা হয়েছে, তারপরেও এসইও টুলস মানে আরেকটু ইমপ্রুভ করার কথা বলতেছে। কেন ইমপ্রুভ করার কথা বলতেছে? সেখানে বলা হচ্ছে যে স্লাগে প্রিফেসটা মানে দেওয়া হয় নাই সেরকম একটা। দেওয়া হয়নি, কিন্তু আপনি তো দিয়েছেন। জি স্যার। তাহলে কেন বলতেছে কথা? আচ্ছা, ঠিক আছে, তারপরে তারপর আচ্ছা বলেন। স্যার তারপরটা হচ্ছে ইমেজ আল্টার অ্যাট্রিবিউট, ইমেজের যে আল্টার অ্যাট্রিবিউট টেক্সটটা আছে সেটার কথা বলতেছে। আচ্ছা, কোনটা এটা? ইমেজ অ্যাল্টার অ্যাট্রিবিউট কোনটা? স্যার এই যে এই পিকচারটা, ওকে, স্যার এই যে এখানে আচ্ছা, এই আল্টার আল্টার টেক্সট বা আল্টার অ্যাট্রিবিউট, এটা মানে কি? আল্টার মানে কি বলেন তো? আল্টার স্যার অল্টারনেটিভ। অল্টারনেটিভ। আচ্ছা, অল্টারনেটিভের বাংলা কি বলেন? স্যার মানে মনে আসতেছে। আচ্ছা, এরপর দেখেন আপনি অল্টারনেটিভের মধ্যে কি আপনি কি ফ্রেজ ইউজ করেছেন? ইউজ করছি। আচ্ছা, আপনি ইউজ করেছেন, কিন্তু আপনাকে ইমপ্রুভমেন্টের কথা কেন বলছে? সেটা তো বলতে পারতেছি না স্যার, অনেকবার চেঞ্জ করছি বা অন্য ভাবে ইউজ করছি, কিন্তু একই কথাই আসে। তাই না? আচ্ছা, দেখেন আপনি এখানে এখানে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড আন্ডার স্কোর করে করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন? স্যার জি জি জি, আন্ডার স্কোর না করে স্পেস ইউজ করেন। দেখুন, আন্ডার স্কোর ইউজ করা হয় সাধারণত হচ্ছে আপনার ট্যাগ করার জন্য। জি স্যার। এমনটা করা যাবে না, কেমন? জি স্যার। ঠিক আছে, এখন দেখেন তো ঠিক হয়েছে কিনা। জি স্যার, কমলা কালার আসছে। রিলোড দেন, রিলোড। জি স্যার, হয়েছে। আচ্ছা, তারপর এটা বলেন, ইন্টারনাল লিঙ্কস। স্যার ইন্টারনাল লিঙ্কস হচ্ছে আমার
পেজের অন্য কোনো পেজ বা অন্য কোনো সাব পেজের লিংক যদি এই পোস্টের মধ্যে থাকে, সাব পেজ লিংকিং করা থাকে, এই পেজের আন্ডারে অন্য কোনো পেজ পেজের আন্ডারে অন্য কোনো পেজ আছে আপনার ওয়েবসাইটে? না স্যার, না। তাহলে কেন সাব পেজ বলুন? ব্যাপারটা ক্লিয়ার করে বলুন। স্যার ওইটা এমনিতেই চলে আসছে। আচ্ছা, ক্লিয়ার করে বলেন আরেকবার। স্যার আমার এই পোস্টে অন্য কোনো পোস্টের মানে আমার নিজস্ব এই সাইটের অন্য কোনো পোস্টের লিংক যদি শেয়ার করা থাকে, লিঙ্কিং করা থাকে, তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, আউটবাউন্ডিং? আউটবাউন্ডিং হচ্ছে অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কারো ওয়েবসাইটের যদি লিংক যদি এখানে লিঙ্কিং করা থাকে, সেটা হচ্ছে আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংকের আরেকটা নাম কি? এক্সটার্নাল লিংক। এক্সটার্নাল লিংক আরো একটা নাম আছে, বলেন তো। স্যার জানা নাই। আচ্ছা, এই লিংকিং করাগুলোকে কি বলে বলেন? অন্য 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 আর কি বলে? এই যে ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংক, এই লিংকিং করাগুলোকে কি বলে? স্যার মনে পড়তেছে। ঠিক আছে, ঠিক আছে আবু হানিফা। আচ্ছা, আর কেউ আছেন আপনাদের মধ্যে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 30 মিনিট লেট করে আপনি 30 মিনিট লেট করে আসছেন, এখন কার দোষ বলেন তো? আমারই দোষ। তাহলে চুপ করে বসে থাকেন। স্যার প্রেজেন্টিং অফ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অফ করে দেন। খাদেমুল ইসলাম, খাদেমুল ইসলাম আছেন? খাদেমুল ইসলাম? স্যার একটা কোশ্চেন ছিল। জি, রায়হান চৌধুরী। স্যার আমি যদি কোনো পোস্ট কোনো জায়গা থেকে কপি করি এবং সেটা যদি প্লাগিয়ারিজমে ইউনিক দেখায়, তাহলে কি সেটার সমস্যা আছে? তবে কি সেটা সমস্যা আছে? স্যার আছে। এমনটা কি হয়েছে যে কোথাও থেকে কপি করেছেন, প্লাগিয়ারিজমে ইউনিক দেখিয়েছে? জি স্যার। আচ্ছা, সেটা কি নতুন পোস্ট? জি স্যার। আচ্ছা, দেখেন, কখন প্লাগিয়ারিজমে ইউনিক দেখায়? আপনার নিজের পোস্টটাই দেখা যাচ্ছে আপনি পোস্ট করেছেন, তারপর প্লাগিয়ারিজম হচ্ছে আপনাকে ইউনিক দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আপনার পোস্টটা গুগলে এখন পর্যন্ত ইন্ডেক্স হয়নি। কেমন? যখন গুগল আপনার পোস্টটাকে ইন্ডেক্স করবে, তারপরে দেখবেন যে সেটা 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 কপি ধরছে, সেটা কপিরাইট হয়ে যাচ্ছে। সো দেখেন, খেয়াল করবেন যে নতুন কোনো পোস্ট, অন্য আরেকজনের পোস্ট, যখন আপনি দেখছেন যে এটা এটা ইউনিক দেখাচ্ছে, একজন অন্য একটা ওয়েবসাইটে গিয়েছেন, সেখানে নতুন একটা পোস্ট দেওয়া হয়েছে, যে পোস্টটা এখন পর্যন্ত গুগল ইন্ডেক্স করেনি। আপনি সেখান থেকে পোস্টটা নিয়েছেন, নেওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটে দিয়েছেন। কেমন? যখন গুগল ইন্ডেক্স করবে তখন কিন্তু আপনাকে কপিরাইট দেখাবে। ঠিক আছে? আপনি কপি করেছেন, আপনার পোস্টটা কপি হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে উনি যেদিন আপডেট করেছেন ওনার ডেট ইন্ডেক্স হবে, আর আপনি যেদিন আপডেট করেছেন আপনার ডেট ইন্ডেক্স হবে। ডেট, টাইম, এক্স্যাক্ট টাইম ইন্ডেক্স হবে। কেমন? সো এক্স্যাক্ট টাইম এবং ডেট ইন্ডেক্স করার সময় কিন্তু গুগল দেখবে যে কে আগে করছে। যখন দেখবে যে ওই 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 ওয়েবসাইটটা আগে পোস্ট করছে, তার মানে ওই ওয়েবসাইট থেকে আপনি কপি করেছেন। জি স্যার। জি স্যার। এটা করা যাবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে। হ্যাঁ, খাদেমুল ইসলাম শুরু করেন। স্যার জি। অনেক সময় নিব না আজকে, খুব তাড়াতাড়ি, ফাস্ট।
স্যার আমার ইয়ে দেখা যাচ্ছে স্ক্রিন। জি জি জি। খাদেমুল ইসলাম, আমরা কথা শুনতে পাচ্ছি না তো। হ্যালো। হ্যাঁ খাদেমুল ইসলাম বলেন, এখন বলেন। জি, আউটবাউন্ড লিঙ্কস, প্রথম থেকে বলেন। দি কি ফ্রেশ ইন স্ল্যাক, যে আমাদের ওয়েবসাইটের যে স্ল্যাকটা আছে সেটা হচ্ছে যে কক্সবাজার ট্যুর গাইড ম্যাপস লোকেশন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্ল্যাক। আচ্ছা তারপরে হচ্ছে যে আউটবাউন্ড লিঙ্কস, আমাদের আচ্ছা, দেখেন আপনি ওয়েবসাইটে। ক্লিয়ার করেন, আপনি 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 বিষয়টা ক্লিয়ার করেন। জি স্যার। ওইটা আপনার স্ল্যাক তো কি হইছে? জি স্যার। আমরা বুঝলাম যে এই ওইটা হচ্ছে আপনার স্ল্যাক, তাই না? এখন স্ল্যাক তো কি হ্যাঁ। হইছে, কি প্রবলেম এখানে, কি বলতেছে স্ল্যাকে কি ইমপ্রুভ করতে বলতেছে? স্ল্যাক স্ল্যাগের আরেকটা নাম আছে, কি বলেন তো? স্যার এইটা বলতে পারতেছি না, মনে আসতেছে না। আচ্ছা, কি ফ্রেজ ইন স্ল্যাগ, এটা আসলে বিষয়টা কি বলেন? যে আমরা যে নামটা ব্যবহার করছি, কোন নাম? যে কক্সেস বাজার, হুম। এটা আমরা রিফ্রেশ ইন স্ল্যাক আমরা এটা তৈরি করেছি, লিখেছি। আচ্ছা, নেক্সট বলেন। আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে অন্য ওয়েবসাইটের একটি ঠিকানা দেওয়া আছে, সেটিকে আমরা মূলত আউটবাউন্ড লিঙ্ক বলি। আচ্ছা, আউটবাউন্ড লিংকের অসুবিধা কি? আউটবাউন্ড লিঙ্কের অসুবিধা, কেন অসুবিধা আছে? আউটবাউন্ড লিঙ্কের স্যার অসুবিধা হচ্ছে যে ওই ওয়েবসাইটটা ভিজিট করতেছে, আমার যে ওয়েবসাইটটাতে ভিজিটর আসতেছে, সে ওই ওয়েবসাইটটাতে আবার চলে যাচ্ছে, আমার যে পোস্টের ভিতরে আপনার যে অন্য একটা ওয়েবসাইটের লিংক সেটিতে চলে যাচ্ছে। আচ্ছা, তারপর বলেন। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন।
নিচেটা বলেন, আউটবাউন্ড লিংকের পরেরটা। ওই ইন্টারনাল লিঙ্ক হুম। স্যার একটু আমি আবু হানিফা আছেন? জি স্যার। প্রবলেম সলভ হয়েছে আপনার? জি স্যার। ঠিক আছে, আপনি রেডি থাকেন। ইন্টারনাল লিঙ্ক হ্যালো, জি জি জি। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটের আমাদের পোস্টের ভিতরে যে একটি লিঙ্ক থাকে সেটিকে ইন্টারনাল লিঙ্ক বলা হয়। আরেকবার বলেন। আমাদের ওয়েবসাইটের ভিতরে আপনার পোস্টের ভিতরে যে একটি লিঙ্ক তৈরি করা হয় সেটিকে ইন্টারনাল লিঙ্ক বলা হয়। তারপর বলেন নেক্সট। রিফ্রেশ ইন ডিসক্রিপশন, ভালো করে পড়েন। রিফ্রেশ ইন ইন্ট্রোডাকশন, রিফ্রেশ ইন ইন্ট্রোডাকশন। স্যার এটা আমার মনে আসতেছে না। রিফ্রেশ লিঙ্ক, তারপরটা বলেন। রিফ্রেশ লেন্থ, এই খাদিমুল ইসলাম কার টিমে আছেন? জি স্যার আমি আছি মির্জা, মির্জা ভাই। মির্জা সাহেব, আপনার টিম মেম্বারের এই অবস্থা কেন? স্যার পড়াশোনা কম করেছিল স্যার, রাতে বসে বসে খালি মুভি দেখে স্যার। ভেরি ব্যাড। খাদিমুল ইসলাম, জি স্যার। এটা খুব খারাপ কথা। কেমন? আপনাকে নিয়ে তো আমার না। একটা মনে মনে খুব আশা ছিল যে না, এই ছেলেটা অনেক কিছু আগে থেকে অনেক কিছু জানে, অ্যাডভান্স লেভেলের। ছেলেটা ভালো করবে। স্যার আমি আসলে সত্য কথা বলি স্যার, আমার এক্সাম শেষ হলো তো তো আমি স্যার আপনার ক্লাস মাঝখানে আমার মিস গেছে, ওগুলো আমি একটু ফিল আপ করতে পারিনি, যার জন্য স্যার আমি একটু প্রবলেমটা ফেস করতেছি। আমি স্যার ইনশাল্লাহ ঠিক করে দিব। আমি সবগুলো ভিডিও ঠিক দেখে স্যার আমি একদিন আপনার প্রেজেন্টেশন করে দিব। আপনি আগামীকালকে প্রেজেন্টেশন দিবেন খাদিমুল ইসলাম, এবং একুরেট ভাবে দিবেন। এখন আপনি কার কাছ থেকে হেল্প নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি ভিডিও দেখে হেল্প নেবেন, নাকি মির্জা সাহেবের কাছ থেকে হেল্প নেবেন, নাকি কে আপনার কাছে, কাকে আপনার পারফেক্ট মনে হয় তার কাছ থেকে হেল্প নেবেন, তাকে কনভিন্স করে আপনি শিখবেন, সেটা আপনার ব্যাপার। আগামীকালকে একদম প্রপার প্রপার প্রত্যেকটা জিনিস আপনার কাছ থেকে আমি শুনতে চাই। ঠিক আছে? ওকে স্যার। আপনি যা কিছু বলছেন একটাও হয় নাই, সবগুলা নতুন করে বলতে হবে। ঠিক আছে? এবং ঠিক আছে। প্রত্যেকটা খুব সুন্দর করে স্মার্টলি প্রেজেন্টেশন করতে হবে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি কিছু খেয়ে বসছেন ক্লাস করতে। এমনটা করলে হবে না। ঠিক আছে? এমন আছে। উল্টাপাল্টা কাজ করা যাবে না। একদম
ক্লিন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ব্রেইন নিয়ে এখানে বসতে হবে আপনাকে। ওকে স্যার। এটা যেন মনে থাকে আগামীকালকে। খাদেমুল ইসলাম। ঠিক আছে স্যার। হ্যাঁ, এরপর আবু হানিফ। জি স্যার। হ্যাঁ, শুরু করেন। খাদেমুল ইসলাম বন্ধ করেন, প্রেজেন্টিং বন্ধ করেন। হানিফ সাহেব জি স্যার। শুরু করেন। স্যার দেখা যাচ্ছে কি স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে স্যার। আমার এখানে হচ্ছে হ্যালো জি জি, শুনতে পাচ্ছি। এসইও অ্যানালাইসিস যে প্রবলেম এটা দেখাচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন ওকে। your key phrase or its synonym do not appear in the first paragraph মানে এখানে বলতেছে যে আমি যে ফার্স্ট প্যারাগ্রাফটা লিখছি ওখানে কি ফ্রেজে অথবা এটার সিনোনিম ইউজ করা যাবে না। হ্যালো ক্লিয়ার না, আপনি আরেকবার বলেন। মানে এখানে বলছে যে আমি যে ফার্স্ট প্যারাগ্রাফটা লিখছি মানে পোস্টার যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে ফার্স্ট প্যারাটা ওই প্যারাটাতে যে আমি কি ফ্রেজটা ইউজ করছি অথবা এটার সিনোনিম এরা বলছে যে এটা ইউজ করা যাবে না বাট আমি ইউজ করছি। শিওর। আচ্ছা, প্রথমটাতেই শূন্য, তারপর বলছে ইমপ্রুভমেন্ট 1 key phrase in slug ওকে। your key phrase does not appear in the slug মানে আমার স্ল্যাগটা হচ্ছে কি ফ্রেজের মধ্যে অ্যাপেয়ার করা হয়নি এটা ইমপ্রুভ করতে বলছে। একটু ঝিরে কাশেন। জি স্যার। বলছি বিষয়টা একটু ঝেড়ে কাশেন। ঝেড়ে কাশা বোঝেন? ক্লিয়ার করে বলেন। জি স্যার। স্যার এই দুটাতে আমার একটু প্রবলেম স্যার, পরের গুলো বলি। ঠিক আছে, বলেন। গুড রেজাল্ট আউটবাউন্ড লিঙ্ক বলছে যে আমি যে পোস্টটা লিখছি এটাতে যে আউটবাউন্ড লিঙ্কটা ইউজ করছি এটা পারফেক্ট আছে। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে স্যার আমার পোস্টের ভিতরে সরি আমার আমার পোস্টের ভিতরে যে অন্য কোনো সাইটের যদি লিঙ্ক দেওয়া থাকে সেটাকে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক বলে। আউটবাউন্ড লিংকের অসুবিধা কি? আউটবাউন্ড লিঙ্কের অসুবিধা হচ্ছে এটা আমার সাইট থেকে অন্য সাইটে নিয়ে যাবে। কি নিয়ে যাবে? মানে ভিজিটর নিয়ে যাবে, ভিজিটর। আচ্ছা, সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার সাইটে থাকবে সাথে অন্য সাইটেও যাবে, মানে যখন অন্য সাইট ভিজিট করা শেষ হবে আমার সাইটে ফিরে আসবে আমার। হ্যালো আচ্ছা, নেক্সট বলেন। ইন্টারনাল লিংক বলেন। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে পোস্টের ভিতরে আমার যে অন্য পেজের যদি লিঙ্ক দেওয়া থাকে সেটাকে ইন্টারনাল লিঙ্ক। পোস্টের ভিতরে আমার এখানে জি স্যার। অন্য পেজ বলতে অন্য পেজ বলতে স্যার হয়তো আমার এরকম হতে পারে যে আমার পোস্টে দুইটা পেজ আছে বা আলাদা একটা পোস্ট আছে, সেটা স্যার পেজও হতে পারে আলাদা পোস্ট হতে পারে। আমার সাইটের যে কোনো
পেজ হতে পারে। আচ্ছা আচ্ছা যেমন হোম। ঠিক আছে। আচ্ছা জি এটার স্যার। সুবিধা কি? জি স্যার। ইন্টারনাল লিঙ্কের সুবিধা কি? ইন্টারনাল লিঙ্কের সুবিধা হচ্ছে ভিজিটর আমার সাইটেই থাকে। আচ্ছা আপনার সাইটেই থাকবে। জি স্যার। আচ্ছা আর কোনো সুবিধা আছে না? স্যার ডিউরেশন বেশি নিবে, মানে ভিজিটরের ডিউরেশন টাইমটা বেশি দেখানো যাবে। ভিজিটরের ডিউরেশন টাইমটা বেশি হবে। আচ্ছা তারপর? স্যার পরেরটা বলবো নাকি ওইটারই আরো সুবিধা? না ওইটারই সুবিধা বলো না। আর ওটাকে কি জানি বলে, স্যার আপাতত আর মনে পড়তেছে না। আচ্ছা বাউন্স রেট শব্দ শুনছিলেন? বাউন্স রেট? জি স্যার, জি স্যার। স্যার বাউন্স রেট কমে যাবে ইন্টারনাল লিঙ্কের বাউন্স কারণে। রেট কাকে বলে বলেন তো, বুঝাই বলেন একটু। বাউন্স রেট স্যার আমার কাছে যেটা মনে হয়, মানে বেশি সময় থাকা, মানে সে যদি অল্প সময় আসলো আমার সাইডে, আসার পরে আবার চলে গেল, এমনটাকে মনে হয় বাউন্স রেট বলেন। মানে তাড়াতাড়ি যদি চলে যায় তাহলে বাউন্স রেট কমে যায়, সরি বাড়ে যায়। আর যদি লং টাইম থাকে তাহলে বাউন্স রেট কমে যায়। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড আনসার। জি স্যার। নেক্সট। ইন্টারনাল লিঙ্ক কি ফ্রেজ লেন্থ, মানে আমি যে কি ফ্রেজটা ইউজ করছি ওটার লেন্থ দৈর্ঘ্যটা ঠিক আছে, এই জন্য বলছি গুড জব। কোন কি ফ্রেজ ইউজ কি করছেন ফ্রেজ, আপনি? আমি হচ্ছে কি ফ্রেজটা ইউজ করছি হচ্ছে কক্সবাজার। আচ্ছা আচ্ছা এত 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 ওয়ার্ড থাকতে আপনি কক্সবাজারকে কেন চুজ করলেন কি ফ্রেজ? স্যার কক্সবাজারকে চুজ করার কারণ হচ্ছে কারণ আমার টপিকটা হচ্ছে কক্সবাজার, আর কক্সবাজার এই ওয়ার্ড অনেকবার ইউজ করা হয়েছে। আচ্ছা তারপর নেক্সট বলেন। কি ফ্রেজ ডেনসিটি, এই কি ফ্রেজটার হচ্ছে ঘনত্ব। দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 19 টাইম, দিস ইজ গ্রেট। মানে আমি যে কি ফ্রেজটা ইউজ করছি এটার ঘনত্ব হচ্ছে 19 বার, মানে এটা পাওয়া গেছে আর কি আমার পোস্টের মধ্যে। আচ্ছা ঘনত্ব কত হওয়া উচিত আইডিয়াল? জি স্যার। আইডিয়াল ডেনসিটি কত হওয়া উচিত? এটা হচ্ছে 5%, মানে আমি যত পোস্টে যতগুলো ওয়ার্ড ইউজ করছি তার 5%। 5%? জি স্যার। আর ফ্রি ভার্সনের ক্ষেত্রে স্যার এটা হচ্ছে 0.5 থেকে 3%। মানে বিষয়টা বুঝি নাই। মানে স্যার আমি ইয়াতে দেখলাম ওই যে এসইও ইয়াটা যে হেল্প ইয়াটা আছে, জি জি ওখানে স্যার এইভাবে দেওয়া আছে যে ফ্রি ভার্সনের ক্ষেত্রে 0.5 থেকে 3% ইউজ করা যাবে, আর নর্মালি 5%। ফ্রি ভার্সন নরমালি বলতে কি বোঝাচ্ছেন আপনি? স্যার ফ্রি বলতে যেটা আমরা ইউজ করতেছি এটা ফ্রি ভার্সন, আর যেটা হচ্ছে কিনতে হয় প্রিমিয়াম। আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা আমি কি এভাবে বলেছিলাম হানিফ সাহেব? না স্যার, আপনি স্যার ডাইরেক্টলি বলছিলেন। আমি কি বলছি বলেন? আমি কত পার্সেন্ট 5% কথা বলেছি? 5% মনে হয় স্যার। আচ্ছা
ঠিক আছে, বুঝতে পারছি, তারপরে বলেন। তারপরে হচ্ছে কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন, কি ফ্রেজ অর synonym appear in the meta description. Well done. মানে কি? মানে আমরা যে কি ফ্রেজ ওয়ার্ডটা ইউজ করছি এটা অথবা এটার সিনোনিম সমার্থক সমার্থক শব্দ আমরা মেটা ডিসক্রিপশনে ইউজ করছি, আচ্ছা এটাকে বলছে ওয়েল ডান, খুব ভালো। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন লেন্থ। আচ্ছা, মেটা ডেসক্রিপশন আমাকে দাঁড়ান, ওয়েট। মেটা ডেসক্রিপশনে আপনি ইউজ করছেন তাই না, সিনোনিম অথবা হচ্ছে কি ফ্রেজটা ইউজ করছেন, আমাকে দেখান তো কোনটা মেটা ডেসক্রিপশন। কক্সবাজার is the most attractive traveling place in Bangladesh. আচ্ছা, মেটা ডেসক্রিপশনে আপনি কি ফ্রেজ ইউজ করছেন। মেটা ডেসক্রিপশনের লেন্থ কতটুকু হওয়া উচিত? মেটা ডেসক্রিপশনের লেন্থ স্যার 120 থেকে 156 ওয়ার্ড, এটা হচ্ছে স্পেস সহ। স্পেস সহ 120 থেকে 156 ওয়ার্ড। 56, জি স্যার। আমি কত কথা বলেছিলাম? 160 160 ওয়ার্ড, 160 ওয়ার্ড স্যার। ওয়ার্ড। নেক্সট। মেটা ডেসক্রিপশন লেন্থ আচ্ছা, ওয়েল ডান, মানে মেটা ডেসক্রিপশনের দৈর্ঘ্যটা ঠিক আছে, এটা মনে হয় বলছি। প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ, প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ, জি বলেন। previously used key phrase. হুম, You have not used the key phrase before. Very good. মানে আমরা যে কি ফ্রেজটা লিখছি এটা এর আগে ইউজ করিনি, কোনো পোস্টে ইউজ করিনি, এর আগে তো আমরা পোস্ট লিখিনি। আচ্ছা ঠিক আছে। কি ফ্রেজ ইন সাব হিলিং, 11 of your H2 and H3 subheading reflect the tropic of your copy. Good job. মানে কি? মানে H2 H3 তে আমরা হচ্ছে 11 বার কি ফ্রেজটার সাবহেডিং। আচ্ছা, সাবহেডিং কাকে বলে? স্যার হিডিং এর আন্ডারে যতগুলো হিডিং থাকে প্রত্যেকটাকে সাবহেডিং। যেমন আমরা এখানে স্যার H2 কি সাবহেডিং? জি স্যার। নাকি হেডিং? জি স্যার। কোনটা স্যার? স্যার H2 স্যার হিডিং, H3 গুলো স্যার এখানে H3 স্যার এখানে সাবহেডিং। আচ্ছা, তাহলে এখানে H2 এবং H3 সাবহেডিং বললো কেন? H3 সাবহেডিং স্যার, H2 হচ্ছে হিটিং আর H3 হচ্ছে H2 এর সাবহেডিং। আচ্ছা, তাহলে এখানে তো বলছে যে সাবহেডিং এর কথা বলছে, দেখেন আপনি একটু ভালো করে পড়ে দেখেন কি বলছে। জি স্যার। কি বলছে? 11 of your H2 এবং H3 subheadings, H2 and H3 subheadings, তার মানে H2 কে কিন্তু সাবহেডিং বলছে তাই না? জি স্যার। তাহলে আপনি তো বললেন যে H2 হেডিং। আচ্ছা, এই কি ফ্রেজটা সাবহেডিং এর মধ্যে কত পার্সেন্ট ইউজ করা যাবে? এই ফ্রেজটা সাবহেডিং এর মধ্যে কত পার্সেন্ট সাবহেডিং ইউজ করা যাবে? 30 থেকে 75।
30 থেকে 75। আচ্ছা, আমি কতর কথা বলেছিলাম? স্যার আমি স্যার আসলে ক্লাসগুলোতে স্যার আসলে কন্টিনিউ করতে পারিনি তো স্যার, যার কারণে স্যার আমার পরে স্যার ভিডিও দেখছি কতগুলো, কতগুলো হয়তো ভালো মতো দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট। ইমেজ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট, গুড জব। মানে ইমেজে আমরা যে এটা ইউজ করছি, হ্যালো কি ইউজ করছি ইমেজে দেখান তো। এই যে স্যার এটা আচ্ছা, অল্টার টেক্সট ইউজ করছি। অল্টারনেটিভ টেক্সট, এটা স্যার আচ্ছা, এটা কেন ইউজ করতে হয়? এটা স্যার এসইওতে র্যাঙ্কিং এ আনার জন্য, মানে স্পেসিফিক ভাবে যাতে এটা কপিরাইটে না পড়ে, আর যাতে সার্চ ইঞ্জিন খুঁজে পায়। আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। একটু স্যার, তারপরে text length. The text contain 905 words. Good job. আমরা যে পোস্টটা লিখছি এখানে বলা হয়েছে যে 905টা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এই জন্য বলছে যে গুড ওয়ার্ক। কত কত মিনিমাম কত ইউজ করতে হয়? মিনিমাম 300 স্যার। ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম স্যার কোনো লিমিট নেই। আচ্ছা, তারপরটা বলে। Text length. The text key phrase in title. The exact match of the focus key phrase appear at the beginning of the SEO title. Good job. ফোকাস কি পেজটা যেটা আমরা অ্যাপেয়ার করছি, ওটার ব্যবহার হচ্ছে এক্সাক্ট আছে, পরিপূর্ণ। আরেকবার বলেন। মানে স্যার বলছে যে ফোকাস কি ফ্রেজটা যেটা আমরা ব্যবহার করছি, জি জি, ওইটা শুরুতে হচ্ছে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে ফোকাস কি ফ্রেজটা। পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে মানে কি একটু বুঝিয়ে বলুন, কোথায় ব্যবহার করছো? এটা স্যার বলছে যে শুরুতে, পোস্টের শুরুতে। পোস্টের শুরুর কথা বলছে স্যার এসইওর কথা বলছি, মানে এসইও টাইটেল, বিগিনিং অফ দা এসইও টাইটেল। আচ্ছা, এসইও টাইটেল কোনটা বলেন তো? এই যে স্যার, এই যে টাইটেল, পেজ, সেপারেটর, এটা স্যার। আচ্ছা, এটা এসইও টাইটেল। এখানে আপনি কোথায় কোথায় কি ফ্রেজ ইউজ করছেন? এই যে স্যার টাইটেল, পেজ, সেপারেটর। এখানে আপনি কোথায় কোথায় কি ফ্রেজটা কোথায় ইউজ করছেন? ওখানে তো টাইটেল আছে, ফ্রেজ আছে, সেপারেটর আছে, কি ফ্রেজ তো নাই। জি স্যার। তাহলে ওখানে কি বলবো? আপনার কথার সাথে তো কাজের মিল নেই। স্যার কি ফ্রেজ আমরা ইউজ করছি স্যার, ফোকাস কি ফ্রেজ জায়গায় স্যার। ফোকাস কি ফ্রেজ কোথায় ইউজ করছেন? এসইও টাইটেলের মধ্যে। এসইও টাইটেল কোনটা? এসইও টাইটেল তো স্যার এটা, এই যে
টাইটেল পেজ সেপারেটর, এই তিনটা। টাইটেল পেজ সেপারেটরের মধ্যে এখানে এটা যদি এসইও টাইটেল হয়, এখানে কি স্যার ফ্রেজ কোথায়? এটা স্যার বুঝতে পারিনি কোথায় যে। আচ্ছা নেক্সট বলো, পরেরটা বলো। পরেরটা হচ্ছে এসইও টাইটেল ওয়েট, মানে এসইও টাইটেলের যে আমরা যে এসইও টাইটেলটা ইউজ করছি এটার প্রস্তর কথা বলছি, আচ্ছা যেটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এসইও টাইটেলে তো আপনি বুঝেন না, প্রশ্ন কিভাবে বুঝলেন বলেন? জি স্যার। স্যার তাহলে স্যার এখানে স্যার কোনটা হবে এসইও টাইটেলের কি ফেস? আচ্ছা এসইও টাইটেলে কি ফ্রেজ কোনটা হবে তাই তো? জি স্যার। আচ্ছা আমি এটা নিয়ে পরে কথা বলছি আবার, কেমন? স্যার আমি কি প্রেজেন্টেশন অফ করে স্টপ করব? জি জি। স্যার আমার লাইন স্পেসিংটা তো এখনো ঠিক হয়নি স্যার, ঠিক করে দিবেন কি একটু? 25.25 স্যার আমার গত পরশু দিন ছিল স্যার। হ্যালো জি মির্জা সাহেব। স্যার, আমার ওই লাইন স্পেসিংটা আমি অনেক চেষ্টা করতেছি কাল পরশুদিন থেকে, বাট আমি ঠিক করতে পারতেছি না স্যার, একটু দেখা দিবেন? এটা কাস্টমাইজে আছে। আমি একটু ঢুকি স্যার, জাস্ট 3-4 মিনিটে আমি ইয়া করবো, আপনার সময় নষ্ট করবো স্যার। 22.5 আবু হানিফ। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? জি মির্জা সাহেব দেখতে পাচ্ছি। এই কথা থেকে ঠিক করবো স্যার এটা? আচ্ছা দেখেন কনভার্ট টু এখানে 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 এমনটা কেন হয়েছে? আসলে আপনার যাচ্ছে তো, মানে খুঁজতেছিলাম যে কি হবে, রিমুভ ব্লক করে দিব? রিমুভ ব্লক করলে তো এটা চলে যাবে এখান থেকে না? জি স্যার। আচ্ছা আচ্ছা আপনি এই যে কর্নারের লেফট সাইডের কর্নারের বাটনটাতে ক্লিক করেন। না না এটাতে? ওখানে না না নিচে 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 যেখানে ব্লক, হ্যাঁ হ্যাঁ এই যে উপরে উপরে আরেকটু, যেখানে যে অপশন যেখানে রিমুভ ব্লক ছিল অপশনটা দেখেন। মুভ ব্লক হ্যাঁ এটার পাশে 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 ওখানে ছিল না, এর বাম সাইডে ধরে আপনি, কারণ হ্যাঁ। যেটা বাম সাইডে নিয়ে যান, বাম সাইডে বাম এই সাইডে, ট্যাবটা আচ্ছা বাম এই সাইডে, ট্যাবটারই আচ্ছা। বাম সাইডে নিয়ে যান। ওই যে ব্রিফকেসের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন? ব্রিফকেস, এই যে এটাতে? জি জি। আচ্ছা ক্লিক করবো করলে স্যার? কি? জি। আচ্ছা আচ্ছা এখানে কোনো যে গ্রুপ বলছে, কলাম বলছে, আচ্ছা কনভার্ট টু রেগুলার ব্লক করেন। কনভার্ট টু রেগুলার ব্লক। জি 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 হ্যাঁ, ঠিক আছে। এখন এখন ওই ওই ব্রিফকেসের চিহ্নটা কোথায় ছিল ওখানে চলে যান। জি এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ প্যারাগ্রাফে ক্লিক করেন। প্যারাগ্রাফ, ওকে স্যার। আচ্ছা এখন দেখুন তো নিচে কোনো স্পেস আছে? যেখানে যেখানে স্পেস আছে এখান থেকে স্পেসগুলো এই যে সরিয়ে স্যার, নিন। আচ্ছা এখান থেকে হ্যাঁ একটা ব্যাক স্পেস দিলে আচ্ছা নিচে চলে আসতেছে তাই না? হয়নি স্যার, স্পেসিফিক কাগজ। আচ্ছা এটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে হয়তো আপনি কাস্টমাইজ যখন করেছেন তখন আপনি এখানে স্পেসটা বেশি ইউজ করছেন, কেমন? যেমন আপনার ফন্ট সাইজের ব্যাপার আছে, এই যে দেখেন টাইপোগ্রাফি আছে সাইডে, দেখতে পাচ্ছেন রাইট সাইডে টাইপোগ্রাফি আছে, ফন্ট সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইপোগ্রাফি ফন্ট সাইজ। হ্যাঁ ওখানে ওখানে ফন্ট সাইজে ক্লিক করেন দেখি।
এগুলোতে ক্লিক হচ্ছে না স্মল স্যার। আছে, নরমাল আছে, ডিফল্ট আছে। নরমাল করে দেন দেখি কি অবস্থা। নরমালে হচ্ছে না স্যার, আমি একটা কাজ করছিলাম, হয় না। পুরোটা সিলেক্ট করে না আগে, এই ব্লকটা সিলেক্ট করে না। আচ্ছা, ব্লকটা সিলেক্ট, এখন সাইজটা আর দেখেন। নরমাল হচ্ছে না তো। নরমালি মনে হয় ডিফল্টই নরমাল করা আছে। টেক্সট মনে হয় সেটিং স্যার। আছে, আচ্ছা দেখি টেক্সট সেটিং, জব ক্যাপ আছে। আচ্ছা আপনি এটা কোথাও থেকে তো একটু ঝামেলা করেছেন, এটা মেবি কাস্টমাইজ থেকে করতে পারেন আপনি। আমি কাস্টমাইজ চলে যাবো স্যার এখানে। মির্জা ভাই, অ্যাডভান্স। মির্জা ভাই, জি স্যার। মির্জা ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন রাজীব ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে শিফট চাপে ইন্টার বটন চাপ নেন তো যে কোনো একটা পেজ থেকে লাইনটা ঠিক হয় কিনা দেখেন তো। শিফট থেকে ইন্টার না? হ্যাঁ, যে কোনো একটা লাইনের মাঝখানে ধরেন। হ্যাঁ নি তো। শিফট প্লাস ইন্টার, এই তো? হ্যাঁ হ্যাঁ, মাইনাস হচ্ছে, ঠিক হচ্ছে না। না এটা হবে না, এটা স্যার, আসলে এইখান- ওইটার প্রবলেম না। এইখান স্যার এইখান থেকে কি হবে, এই যে ক্লাস থেকে আমি যদি প্যাটার্ন বা রিজনেবল এগুলা থেকে না 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 না। কথা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে লাইন হাইটটা বেড়ে গেছে কেমন। স্যার এটা কোথা থেকে ঠিক করবো যদি একটু বলতেন। এটা আপনি হচ্ছে কাস্টমাইজে, থিমের কাস্টমাইজে চলে যান তো। আচ্ছা, থিমের কাস্টমাইজ আমি চলে হ্যাঁ, লিভ যাচ্ছি। করেন। প্যারেল থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, কাস্টমাইজ। এখানে যাবো না থিমসে যাবো? জি কাস্টমাইজে যান। আচ্ছা কাস্টমাইজ, জি স্যার এখান থেকে টাইপোগ্রাফি কোথায় আছে, গ্লোবালে যান দেখি। গ্লোবালে যান, গ্লোবাল গ্রুপ, এই যে টাইপোগ্রাফি স্যার, বেসিক টাইপোগ্রাফি। বেস টাইপোগ্রাফিতে যান। বেস, আচ্ছা এখান ফ্যামিলি থেকে এই আছে, যে text- সাইজ আছে, নরমাল আছে, দাঁড়ান নরমাল আছে, তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আছে, লাইন হাইট। আচ্ছা দেখেন এটা হচ্ছে এই ফ্যামিলি যে এইখানে না স্যার? লাইন হাইটটা কমায় দেন তো। আচ্ছা এখানে পোস্টটাতে আগে ক্লিক করে পোস্টটা ওপেন করে নেন। এই যে পোস্ট এইটাতে নাকি আলাদা করে একটা পোস্ট না ওপেন না করব না এখানে? ওখানেই আগের ট্যাবে যান। জি আগের ট্যাবে যান। হ্যাঁ এখানে হ্যাঁ, পোস্টে হ্যাঁ, ক্লিক হ্যাঁ। করেন, পোস্টে ক্লিক করেন আগে। এইখানে? জি জি স্যার। স্ক্রল ডাউন করেন। আচ্ছা এখন লাইন হাইটটা এখন আরো এখানে কমায় এখান দিন। থেকে কমায় দেন, স্যার, আরো কমায় দেন। শ্রাবণী ছিল ওখানে? এবার মনে হয় ঠিক হচ্ছে স্যার, এবার ঠিক আছে স্যার। হ্যাঁ এটা কাস্টমাইজ করে দেন কেমন। এটা- এটা এটা ঠিক কত করে দেন। রাখবো স্যার? আচ্ছা প্যারাগ্রাফ মার্জিন বটম আছে না। আচ্ছা এটা যে উপরে আপনার ওই যে রিসেট একটা অপশন আছে না, দেখেন ডিফল্ট না অত উপরে না ওই লাইন হাইটের সাথেই দেখেন। লাইন এই যে এটা স্যার? জি ঠিক আছে। এবার মনে হয় ঠিক আছে। পাবলিশ করে দেন। জি স্যার। নিচেরটাও প্যারাগ্রাফ মার্জিন বটম এটাও ঠিক করে দেন। এটা ইয়া জি, করে জি, দিব, জি। রিসেট করে দিব। জি ঠিক আছে স্যার ওকে করে দিলাম, পাবো। কভার করা। অনেক অনেক ধন্যবাদ স্যার। ঘুমের ট্যাবলেট খাবার তুমি দেখেছো? আর এখন কয়টা বাজে? ঘুমের ট্যাবলেট খাইতে পারছো? ঠিক আছে স্যার, আমি স্ক্রিন শেয়ার তাহলে অফ করতেছি। হ্যাঁ ঠিক আছে অফ করে দেন। আচ্ছা দেখেন আপনি একটু খেয়াল করেন কেমন। আমি অনেকের সাইট দেখেছি এই যে আপনাদেরকে যখন কাস্টমাইজ করতে দেয়া হয়েছে কেমন, আপনারা যখন কাস্টমাইজ করার সুযোগটা পেয়েছেন তখন নিজের ইচ্ছে মতো করে কাস্টমাইজ করছেন, বুঝতে পারছেন।
এবং কাস্টমাইজ করার সময় আপনারা বুঝতেও পারেননি যে কোনটা কিভাবে কাস্টমাইজ করতে হবে। এই যে যেমন একটু আগে আসাদুজ্জামান সাহেবের যে প্রবলেমটা আমি দেখলাম সেটা হচ্ছে লাইন হাইটটা উনি অনেক বাড়ায় রাখছেন। তো এত লম্বা করে লাইন হাইট রাখছেন যে ওনার কিন্তু এটা হচ্ছে অনেক জায়গা মনে হচ্ছে যে স্পেস আলাদা আলাদা ব্লক ইউজ করছেন। এমনটা যেন কারণ না হয়, কেমন? সো আপনারা যদি যেটা বুঝবেন না, টাইপোগ্রাফি যেটা বুঝবেন না, লাইন হাইট যেটা বুঝবেন না, মার্জিন যেটা বুঝবেন না, এটা জাস্ট আপনারা নর্মাল রেখে দেবেন, কেমন? এটা রিসেট করে ডিফল্ট করে রাখবেন। এটা নতুন করে আপনাকে কাস্টমাইজ করতে হবে না। এত সুন্দর একটা থিম তারা মেক করেছে, মেক করার পর এটা নর্মাল অটোমেটেড হচ্ছে কাস্টমাইজ করে দিয়েছে তারা একরকম, ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি বানাই দিচ্ছে। এখন আপনাকে আরও সুযোগ দেওয়া হচ্ছে যে আপনি যদি আপনার পার্সোনাল কোনো ডিজাইন থাকে আপনি সেখান থেকে সেটা করতে পারেন, কিন্তু এমন করতে গিয়ে যদি এখন ডিজাইন পুরো উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু প্রবলেম, বুঝতে পারছেন? সো এর কারণে কিন্তু এটা জেনে বুঝে করা যাবে না। এটা আপনাকে একদম প্রত্যেকটা জিনিস যে এইটা কি চেঞ্জ হচ্ছে, এখানে যে আমি ক্লিক করলাম এটা কি চেঞ্জ হইলো, এটা আবার ডিফল্ট করলে আমার কি হবে, এই প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো করবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি কোথায় ঝামেলাটা করেছেন। এই জন্য কাস্টমাইজটা খুব 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 মন দিয়ে করতে হবে এবং বুঝে শুনে করতে হবে। এই যে একটু আগে আমি আবু হানিফের সাইট দেখেছি, ওনার সাইটে অনেক প্রবলেম দেখেছি আমি। যেমন আমি একটু দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করছি। আবু হানিফ সাহেব, আপনার সাইটের নেম কি? আবু হানিফ, আর ইউ দেয়ার? জি স্যার। কি নাম আপনার সাইটের? Your tour help. Your tour help. Your tour help. জি স্যার। ওকে, আচ্ছা দেখেন ইওর ট্যুর হেল্প ওয়েবসাইটটাতে আমরা আছি এই মুহূর্তে। এখানে এনারও দেখেন সেম অবস্থা, এখানকার লাইন হাইট দেখেন, ঠিক আছে? এই যে দেখেন এই পোস্টের লাইন হাইটটা দেখেন। এরপর এই পোস্টটা যখন আমরা পোস্টের ভিতরে চলে যাচ্ছি তখনকার অবস্থাটা আরেকটু খেয়াল করেন। দেখেন এনার কোনটা কোনটা প্যারাগ্রাফ, কোনটা হচ্ছে সাবহেডিং, কেমন? কোনটা হেডিং, কোনটা প্যারাগ্রাফ, কোনটা সাবহেডিং বোঝার কোনো উপায় নেই। উপায় আছে? দেখেন তো একটু, দেখেন এক একটা না, ব্লক স্যার। এক একটা এক এক রকম হয়ে গেছে, বুঝছে না? জি স্যার। দেখেন তাহলে কিন্তু এটা কিন্তু প্রবলেম। এই যে এটা কি ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে কারোর কাছে? আমার কাছে তো মনে হচ্ছে না। আমি এরকম ওয়েবসাইট দেখলে মনে হবে যে এই 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 আসলে ভালো, মানে একদম নতুন মনে হবে যে এই ছেলেটা নতুন, বাচ্চা টাইপের একদম হয়ে গেছে এটা ওয়েবসাইট। তো এমনটা করা যাবে না। এটা অনেক স্মার্টলি ডিজাইন করতে হবে, অনেক স্মার্টলি প্রত্যেকটা জিনিস যেন থাকে। আপনি এখানে কালার ফন্টটা চেঞ্জ করেছেন, কালার ফন্টটা কতটুকু পারফেক্ট হবে একজন ইউজারের কাছে সেটাও বুঝতে হবে। ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু ব্ল্যাক কালার ইউজ করা হয় ফন্টের। জি স্যার। সো ব্ল্যাক কালার কেন ইউজ করা হয়? কেন আপনার মতো এরকম ইয়েলো কালার ইউজ করে হাইলাইট করা হয়নি? কেন ব্লু ইউজ করা হয় না? কারণ হচ্ছে রুলস আছে, বেশ কিছু জিনিস আপনাকে বুঝতে হবে। যেমন এটা আপনি অনেক অনেক বড় করে লেখাগুলো দিয়েছেন, কেমন? এই বড় করে লেখা দেওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে আপনার লেখাগুলো চোখে পড়ছে, বাট যখন ছোট হয়ে যাবে লেখাটা, যখন এই যে দেখেন এখানে ওয়ার্ড কাউন্টার লেখা আছে, যখন এরকম ছোট হয়ে যাবে তখন কিন্তু এই কালারটা হোয়াইটের উপরে আর ভালো লাগবে না, খুব রিডেবিলিটি ভালো হবে না, ক্লিয়ার বোঝা যাবে না। সো দেখেন আপনার কিন্তু এই প্রবলেমগুলো এগুলো সলভ করে ফেলতে হবে, কেমন? এখানে টাইপোগ্রাফি থেকে যে যে প্রবলেম করছেন এগুলো নতুন করে কাস্টমাইজ করে ফেলতে হবে, সবগুলা রিসেট করে দেবেন। যারা টাইপোগ্রাফি বুঝবেন না রিসেট করে দেবেন। টাইপোগ্রাফি কিন্তু অনেক বড় একটা ফ্যাল। কোথাও দেখবেন লেখা বড় হয়ে গেছে, কোথাও হেডিং ছোট হয়ে গেছে, আবার দেখবেন প্যারাগ্রাফ বড় হয়ে গেছে। এই টাইপোগ্রাফির জন্যই কিন্তু এটা হয়। এটা কি ঠিক করতে পারবেন আপনি? চেষ্টা করবো, নাহলে আপনাকে হেল্প নেবো স্যার। বহনিব এটা কাস্টমাইজে যাবেন, ওই যে ওনাকে যেভাবে দেখিয়ে দিলাম কাস্টমাইজে যাবেন, ওখানে যাওয়ার পর টাইপোগ্রাফিতে যাবেন, প্রত্যেকটা টাইপোগ্রাফি জাস্ট রিসেট করে দেবেন, কালার টালার থেকে শুরু করে সবকিছু রিসেট করে দেবেন। জি জি, সব টাইপোগ্রাফি রিসেট। হ্যাঁ, সব টাইপোগ্রাফি রিসেট করে রাখবেন। আচ্ছা স্যার। আচ্ছা, আমরা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স দিয়েছিলাম এর আগে, তাই না?
জি জি স্যার। স্যার। গুগল অ্যানালাইটিক্সে কি অবস্থা আপনাদের? রিপোর্ট আসে? জি স্যার, আছে স্যার। মেইল আসে না Google Analytics। আচ্ছা, কেউ স্যার আমাকে আমার একটা কোন কোন রিপোর্ট জিনিস দেখান অ্যাড তো। করলাম না স্যার। গুগল অ্যানালাইটিক্সের একটা রিপোর্ট দেখান। আমি দেখাই স্যার। হ্যাঁ, আলামিন সাহেব দেখান। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি স্যার, এটা স্যার। আচ্ছা, ইউজার হচ্ছে 18 জন, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম হচ্ছে 3 মিনিট। এটা ভালো, তবে নিজের সাইটে নিজে ওয়েবসাইটে অনেকক্ষণ ছিলাম তো এর জন্য এটা বেশি দেখায়। এখন পোস্টের কাজ করছেন। নিউ ইউজার্স হচ্ছে 14 জন। আচ্ছা, একটু একটু ডাউন করে নিচে, এই যে ইনসাইটটা কেটে দেন তো এটা। আচ্ছা, আরেকটু নিচে আসেন। আচ্ছা, দেখেন এখানে আরেকটু উপরে, আরেকটু উপরে। জি স্যার। ওকে ওকে, ওয়েট। এখানে দেখেন অর্গানিক ভিজিটর দেখাচ্ছে, ডিরেক্ট ভিজিটর দেখাচ্ছে, রেফারেল ভিজিটর দেখাচ্ছে। কেমন? জি স্যার। উপরেরটাতে যান, উপরেরটাতে অর্গানিকের উপরেরটা, মিডলের যেটা আছে, মিডল। ওকে, এটা নাম দেখাচ্ছে। আচ্ছা, এটা এটা কাউন্টই করতে পারিনি। আচ্ছা, নিচে আসেন। ওকে, বাংলাদেশ ইউনাইটেড স্টেট থেকে 6 জন আসছে, বাংলাদেশ থেকে 12 জন, চায়না 2 জন, ফিনল্যান্ড ইন্ডিয়া 1 জন। আচ্ছা, দেখেন এখানে অর্গানিক ভিজিটর হচ্ছে 1 জন। টোটাল ভিজিটর হচ্ছে এখানে দেখাচ্ছে 9 জন ভিজিটর, লাস্ট 7 ডেজ সেশন দেখাচ্ছে। এখানে দেখেন তার মধ্যে রেফারেল আছে, নন আছে। নান মানে হচ্ছে বুঝতেছেন? নান মানে হচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট ডিরেক্ট একদম আপনার ওয়েবসাইটের নাম লেখে চলে আসছে, এরকম এরকম ভিজিটরকে ডিরেক্ট ভিজিটর বলা হচ্ছে। কেমন? তো এখানে দেখেন ডিরেক্ট ভিজিটর, রেফারেল ভিজিটর, অর্গানিক ভিজিটর। ডিরেক্ট ভিজিটরের সংখ্যা সব থেকে বেশি, রেফারেলের ভিজিটরের সংখ্যা কম, আর অর্গানিক ভিজিটর আরো কম। টোটাল ভিজিটর এখানে মনে করেন কতজন আছে? 58 জন দেখাচ্ছে, তাই না? জি স্যার। 58 এর মধ্যে দেখেন অর্গানিক ভিজিটর আপনার 1 জন। সো অর্গানিক ভিজিটরটা গ্রো করতে হবে। অর্গানিক ভিজিটরটা গ্রো করার একটাই ওয়ে, সেটা হচ্ছে এসইও। জি স্যার। স্যার রেফারেল ভিজিটর গুলো স্যার আমি কোথায় পেলাম স্যার? আমি তো এখনো কোনো কোথাও আমার লিংক শেয়ার করিনি স্যার। হয়তো কোথাও দিয়েছেন, কাউকে মেসেঞ্জারে দিয়েছেন। ও আচ্ছা, ওইখানে ওইখানে ওরা সরাসরি ওইখানে ক্লিক করে চলে আসছে। জি, এটাকে বলা হচ্ছে রেফারেল ভিজিটর। জি স্যার। জি স্যার। তো অর্গানিক ভিজিটর আপনাদেরকে আরো বেশি গ্রো করতে হবে। আর অর্গানিক ভিজিটর গ্রো করার একটাই ওয়ে, সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং এবং এসইও। কেমন? আপনারা আর্টিকেল রাইটিং, ইন্দোনেশিয়া বালি নিয়ে আমি আর্টিকেল রাইটিং এর কথা বলেছিলাম, করেছেন আর্টিকেল? জি স্যার। আর্টিকেল কোর্সটি কিন্তু পাবলিশ করিনি স্যার। পাবলিশ করা হয়নি। আর্টিকেল সম্পূর্ণ কমপ্লিট করেন, তারপর পাবলিশ করে দেন। কেমন? আর্টিকেল লিখতে তো আর কোনো প্রবলেম হচ্ছে না কারো? না স্যার। না স্যার। তবে স্যার ইন্দোনেশিয়ার বালি স্যার এই আর্টিকেলটা একটু মানে অনেক বড় হয়ে যাবে স্যার। সমস্যা নেই, আর্টিকেল যত বড় হবে তত গুগলে হিট করবে।
মানে স্যার ওইখানে তো আমাদের কক্সবাজার তো স্যার একটা সি বিচ, ওখানে তো আরো অনেকগুলো, একটা সি বিচের হোটেলের সাথে আরেকটা সি বিচের দূরত্ব অনেক বেশি স্যার, যার ফলে এক একটা সি বিচের জন্য আলাদা আলাদা ভাবে হোটেলের ইয়ে দিতে হচ্ছে। আচ্ছা, রাইট, ঠিক বলেছেন। বালি অনেক বড় একটা জায়গা, কয়েকটা বিচ আছে। হুম। সো সবগুলা বিচ মনে করেন যে অনেক দূরত্ব, এবং একটু ট্রাভেল করেই যাওয়া লাগে আর কি, মোটামুটি কার রেন্ট জি স্যার। করে যাওয়া লাগে। সো ওখানে গিয়ে আবার দেখা যাচ্ছে আলাদা আলাদা হোটেল, আলাদা আলাদা খাবার, আলাদা রেস্টুরেন্ট, কেমন সবকিছু আলাদা আলাদা থাকে। জি স্যার। তো এই জন্য একটু পোস্টটা বড় হবে, বাট তারপরও পোস্টটা লেখেন, কমপ্লিট করেন। অথবা যদি একদম পুরোপুরি স্যার, ওভাবে চেষ্টা করতে করব। না পারেন, A to Z যদি করতে না পারেন, তাহলে অ্যাটলিস্ট হাইলাইট করবেন। স্যার আমি একটু দেখাই স্যার আপনাকে একটা বিষয়। শিওর। স্যার এই যে আমি বার্লিন যে পোস্টার লেখা শুরু করছি স্যার, এখানে আমি এই যে প্রথমে একটা বিচের কথা বলছি, ওইখানে এই যে স্যার তিনটা হোটেলের নাম আছে, আমি সম্পর্কে স্যার আমি একটা পোস্ট লিখছি আলাদা। কি সম্পর্কে? হোটেল? স্যার জি স্যার। আচ্ছা, স্যার এখন কি আমি স্যার এই তিনটা হোটেলের নামে কি স্যার আমি লিঙ্কটা করতে পারবো একই লিঙ্ক? জি 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 জি, তিনটাতেই লিঙ্কিং করতে হবে। জি স্যার, ওটাই আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার। আবার আমার কক্সবাজারের পোস্টেও স্যার এরকম আছে, সেটা হচ্ছে কক্সবাজার, স্যার কক্সবাজারে আমি এটা না, সরি স্যার, নিচে আছে। আচ্ছা, এই যে এত এত দূরত্বে পোস্টগুলা চলে যায়, আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিং করে দিতে হবে। স্যার ওই যে স্যার ট্যাগগুলোর কারণে স্যার। জি জি জি। স্যার এখানে আমি এই যে স্যার এখানে দুই জায়গায় লিঙ্কিং করছি স্যার, যে টপ 10 হোটেলস নিয়ার কক্সবাজার, এবং আবার এখানে স্যার 10 লাক্সারিয়াস হোটেল নিয়ার কক্সবাজার সি বিচ, এই তিনটাতে স্যার কিন্তু আমার একই লিঙ্ক করা আছে স্যার। আচ্ছা আচ্ছা, গুড। মানে একটা পোস্টের লিঙ্ক এটাও আবার এটাও, এতে কি কোনো প্রবলেম হবে স্যার? না না না, কোনো প্রবলেম নেই। স্যার আমি যদি আবার স্যার আরো কোথাও, আমার যেমন আরো কোথাও যদি হোটেলস কথা লেখা থাকে স্যার, এখানে হোটেল কথা লেখা আছে, আমি কি এখানেও লিঙ্কিং করতে পারবো স্যার? জি জি, বারবার ওখানে করতে পারবেন। স্যার এই যে এটাই বলছিলাম স্যার। এখানেও করতে পারবেন, তবে হোটেল শব্দের সাথে শুধু হোটেল যেটা বা যে পোস্টটাকে হাইলাইট করতে চাচ্ছেন ওই পোস্টটাকে করবেন, অথবা হোটেল পেজটাকে করে দেবেন। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব। তার আগে নতুন কথা হচ্ছে, আপনি ভালো করতেছেন, হ্যাঁ আলামিন সাহেব, গুড জব। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, শেয়ারিং স্টপ করেন। আর কিছু আছে বলার মতো? হ্যালো না স্যার, থাকলে আমি বলবো স্যার। ঠিক আছে। হ্যাঁ মাহবুব রহমান। হ্যালো, যে আমি বালি সম্পর্কে অল্প একটু লিখছি, কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, লেখার যে ফন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালার ফন্ট চেঞ্জ হয়ে গেছে, কেন চেঞ্জ হইলো বলুন তো? হ্যাঁ, যে ক্লিক করছিলাম আজকে, তো আমি ওই যে আবার বালি সম্পর্কে লিখছি, তিনটা লিখছি, লিখছি, লিখার পরে গেছি কালার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি। দেখাবো একটু? হ্যাঁ হ্যাঁ, শিওর।
কালারটা চেঞ্জ হয়ে গেছে, এইটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা আচ্ছা, কালার চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, ওখানে প্যারাগ্রাফটার মধ্যে ক্লিক করেন দেখি। আচ্ছা, ফন্ট সাইজ এদিকে আছে, নিচে টেক্সট সেটিং। এই টেক্সট সেটিং, এই যে কালার সেটিং দেখেন রাইট সাইড বারে নিচে, হ্যাঁ কালার সেটিং, উপরে উপরে ফন্ট সাইজ কাস্টম, এই তো এই যে এটা নিচে দেখেন, নিচে দেখেন কালার সেটিং। হ্যাঁ, কালার আচ্ছা, টেক্সট কালার, টেক্সট কালার, তাই না? কাস্টম না, কালার ক্লিয়ার, এটা ক্লিয়ার করে দেন দেখি। আচ্ছা, পুরো লেখাটাকে সিলেক্ট করে নেন। না না না, এভাবে সিলেক্ট করলে হবে না, একটা ব্লক সিলেক্ট করতে হবে, একটা একটা করে ব্লক। কালার সেটিং, কালার সেটিং। স্যার ওইখান থেকে না স্যার, এই যে আমাদের থ্রি ডট মেনু আছে না, এটার পাশে যে একটা নিচে ডাউন মেনু আছে, এখান থেকে উনি কালার টেক্সট কালারটা চেঞ্জ করতে পারবে স্যার। এই যে উপরে যে একটা নিচে তার পাশেরটা, তার পাশেরটা, তার পাশের ডটটা, এখানে প্যারাগ্রাফে এখানেই আসেন, পাশে প্যারাগ্রাফে এখানে আসেন, আপনারা যেখানে লিখছেন এখানে আসেন। এটা থ্রি ডট মেনু যে আছে, এটা পাশেরটায় আসেন, মোর ইজ টেক্সট কন্ট্রোল, পাশেরটাতে আসেন। বাম পাশে রে ভাই, বাম পাশে যে একটা নিচে ডাউনের মতো দেওয়া আছে। আচ্ছা, দেখেন এই যে লিংকিংটা দেখছেন, আর একটু ডানে লিংকিং এর ইয়ার পাশেরটা, ডান ডান ডান, পাশে, হ্যাঁ টেক্সট কালার, শেষে নিচে আছে টেক্সট কালার, টেক্সট। হ্যাঁ এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে? কিন্তু এটা কেন চেঞ্জ হয়েছে? আপনি কি আগে থেকে চেঞ্জ করছেন? না না, যে আগে আমার এটা ছিল। আচ্ছা, তাহলে আপনি মনে হয় অন্য যে আগের যে পোস্টটা আছে, ওই পোস্টের কালার কি রকম হয়েছে? এটা একই হয়ে গেছে, একই কালার হয়ে গেছে সবগুলা? হ্যাঁ হ্যাঁ, সবগুলো একই হয়ে গেছে। আচ্ছা, আপনি এক কাজ করেন, সবগুলা পোস্টের কালার এক হইছে, অর্থাৎ কক্সবাজারের কালারটাও একরকম হয়ে গেছে? একরকম হয়ে গেছে, কক্সবাজারের কালারটাও একরকম হয়ে গেছে। আচ্ছা, এটা তাহলে আপনার কাস্টমাইজ থেকে করেছেন। কাস্টমাইজে চলে যান, কাস্টমাইজ ব্যাক করেন, হ্যাঁ লিভ দেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। কি যে ঝামেলা করছেন আপনারা সবাই। এরপর গ্লোবাল, টাইপোগ্রাফি নিচেরটা কালার ছিল, টাইপোগ্রাফিতে বেস্ট দেন বেজে ক্লিক করেন। আচ্ছা, নিচে আসেন, ব্যাক করেন, ব্যাক করেন, এখানে নেই, আরেকবার ব্যাক করেন, কালারে যান। না না, এত ব্যাক না, গ্লোবালে যান, কালারে যান, বেজ কালারে যান। এই যে টেক্সট কালার দেখেন আপনি চেঞ্জ করে ফেলছেন, ক্লিক করেন, এটা ব্ল্যাক করে দেন, ঠিক আছে। তারপরে যে থিম কালার দেখেন দিচ্ছেন আপনি, থিম কালারটা দেখছেন? থিম কালার, হ্যাঁ এটা এরকম। আপনি সাইটটা ভিজিট করে আসেন তো। আচ্ছা মাহবুব রহমান, আমি বলেছিলাম যে এরকম খুব বেশি চোখে ধরার মতো ব্রাইট কালার দেওয়া যাবে না, ঠিক আছে?
একটু হালকা কালার, লাইট টাইপের কালার ইউজ করতে হবে, যেটা মানুষের চোখে না ধরে, যেটা মানুষকে ডিস্টার্ব না করে। কেমন? এই যে আপনি কালারটা ইউজ করছেন, আমি যদি এখানে আপনার কন্টেন্ট করতে যাই, ওই কালারটা কিন্তু আমাকে বারবার ডিস্টার্ব করবে। বুঝতে পারছেন? তাই এই কালারটা ইউজ করা যাবে না। আচ্ছা যান, ব্যাক করেন, এটা ব্যাকগ্রাউন্ড কালারে আছে, এই যে নিচে একদম ব্যাকগ্রাউন্ড কালার দেখেন। জি, এটা চেঞ্জ করেন, চেঞ্জ করে এটা এটা নিচ থেকে আর একটু নিচে আসেন, এখান থেকে এটাকে সরায় নেন, এটাকে একটু লাইট টাইপের কালার করতে হবে। আপনি ওখান থেকে সিলেক্ট করে নেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে যান সিলেক্ট করেন। না না, এখান থেকে বলি নাই, ওই যে প্রথমে যেখানে যাচ্ছিলেন, জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই আচ্ছা এরকমই থাক, প্রথমের দিকেই থাক, রেড টাইপের আছে না, হ্যাঁ থাক, ওকে। এখন এই যে দেখেন ওখানে ওই যে কালারের যে দেখেন একটা পেজটা আসছে, যেটা কালারের পেজ, ওখানে ক্লিক করেন তো, হ্যাঁ হ্যাঁ, ওকে। এখান থেকে এদিক ওইদিক করে নিয়ে কালারটা একটু একটু কম্বাইন করে নেন। ঠিক আছে, চলবে, এই কালারটাও ঠিক আছে, পাবলিশ করে দিলাম। জি স্যার। আচ্ছা, এখানে তারপর দেখেন থিম কালার আছে, লিংক কালার আছে, এই যে লিংক হভার কালারটা, এটা রেড করে দেন। হভার কালারটা? জি, লিংক হভার কালার রেড, হ্যাঁ এটা রেড করে দেন, ঠিক আছে, পাবলিশ করে দেন। আচ্ছা, এই উল্টাপাল্টা কালারগুলো করছেন কেন যে করছেন আপনারা? করার সময় এখানে চেঞ্জিংটা দেখতে পাবেন না, চেঞ্জিংটা তো দেখতে পাবেন সরাসরি। বুঝিনি যে এখানকার পেজটা এখানে শো হবে, এটা তো বুঝতে আমাদের। হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা চেঞ্জ করলে সঙ্গে সঙ্গে এটা এই লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। জি আবু হানিফ। আমারটা পারতেছি না স্যার। আমার অ্যানালিটিক্যালটা একটু দেখে দিবেন? হ্যাঁ দেখি, যে 20 ইউজার্স, নিউ ইউজার 18, 1 মিনিট 34 সেকেন্ড, একটু নিচে আসি, ওকে, আরেকটু নিচে, আরো, ওকে ওকে, ওই যে উপরে এখানে দেখি অর্গানিক আর রেফারেল ভিজিটরটা দেখব। রেফারেল 4 জন, অর্গানিক 1 জন, আর নান হচ্ছে 141 জন। আচ্ছা ঠিক আছে। চায়না, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, ফিনল্যান্ড। চায়না থেকে এত ভিজিটর কেন? আচ্ছা, আপনারা কেউ তো ভিপিএন ইউজ করেন না, তাই না? না স্যার। হ্যাঁ, দয়া করে কেউ ভিপিএন ইউজ করবেন না। ঠিক আছে ঠিক আছে মাহবুব রহমান, ঠিক আছে, আস্তে আস্তে গ্রো করবে, কেমন? হ্যাঁ আবু হানিফ সাহেব। স্যার আমার কাস্টমাইজ করতে পারছি না স্যার। শেয়ার করেন। ওকে স্যার। অনেক স্লো। কাস্টমাইজ, স্যার এই যে কালারে কাস্টমাইজে আসছে স্যার। হ্যাঁ, টাইপোগ্রাফিতে যান। জি স্যার, বেস্ট টাইপোগ্রাফি। আচ্ছা, এখানে ফ্যামিলি আছে, ইনহেরিট আছে, ওকে থাক। সাইজ যে কোনটার কত দেয়া ছিল, এটাই তো কথা। 15 মনে হয় দেয়া ছিল নাকি? আচ্ছা, লাইন হাইটটা চেঞ্জ করে দেন। যে লাইন হাইট আছে না, এটা কমায় দেন। স্যার কমায় দেব।
হ্যাঁ কমাই দিচ্ছেন, রিসেট করেন, রিসেট উপরে উপরে, হ্যাঁ রিসেট করে দিয়ে রাখেন, নিচেরটাও রিসেট করেন, এটা কম বেশি করে তারপর রিসেট করেন। ওকে এখন রিসেট করেন। আচ্ছা যে রিসেট করছেন এটা আপাতত পাবলিশ করে দেন। এই যে পাবলিশ উপরে অফ লেফট সাইড বারে, লেফট সাইড বারে স্যার, লেফট সাইড বারে, হ্যাঁ রাইট। আচ্ছা এরপর ব্যাক করেন এখান থেকে, এটা বডি অ্যান্ড কন্টেন্টের কথা ছিল। হ্যাঁ আচ্ছা বেস টাইপোগ্রাফি, এরপর হচ্ছে হেডিংস, হেডিংসে যান দেখি কি অবস্থা। আচ্ছা এরপর পোস্টটা ওপেন করেন তো কি অবস্থা, এই পোস্টটা ওপেন করেন। না না এখানে না, আচ্ছা ঠিক আছে চলুন। আচ্ছা ওকে বেস টাইপোগ্রাফি এটা কত দেয়া আছে? আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি কেমন, আপনি লাইনেই থাকেন। ওকে explain2.com হ্যাঁ আপনি পাচ্ছেন? জি স্যার। জি ওই ট্যাবটাতে চলে যান, কাস্টমাইজ ট্যাবটাতে চলে যান। জি স্যার। আচ্ছা টাইপোগ্রাফিতে আরেকবার ক্লিক করেন, বেস টাইপোগ্রাফি। আচ্ছা দেখেন এই যে হাইট আছে না এখানে, হাইট নিচে ফন্ট ফ্যামিলির নিচে হাইট, হ্যাঁ হাইটে ক্লিক করেন। নর্মাল 400 দেন। আচ্ছা এই যে স্ক্রল ডাউন করেন, এখানে পোস্টের এখানে এসে স্ক্রল ডাউন করেন। আচ্ছা তারপর হচ্ছে এটা ডিফল্ট আছে না টেক্সট ট্রান্সফর্ম, আচ্ছা ঠিক আছে। জি স্যার জি স্যার। ওকে 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 ঠিক আছে, এটা পেস্ট করে দেন, পাবলিশ করে দেন। আচ্ছা ফন্ট ফ্যামিলি ইনহেরিট করে দেওয়া আছে। আচ্ছা ফন্ট ফ্যামিলি, ফ্যামিলিটাতে এটা হেলভেটিকা দেন তো। হেলভেটিকাও চলবে, ইনহেরিটও ছিল, ইনহেরিটও ভালো ছিল। আচ্ছা ঠিক আছে এটাই করেন, পাবলিশ করেন। পাবলিশ করছেন, ব্যাক করেন, ব্যাক করেন, ব্যাক, বুঝি নাই স্যার। ব্যাক করেন এখান থেকে। আচ্ছা আচ্ছা জি স্যার আচ্ছা আপনি আপনি পোস্টে যান, আপনি যেখানে জি কি বলছেন? স্যার ব্রেক দিবেন, ক্ষুধা লাগছে খুব। হ্যাঁ রোহিতচন্দ্র দিব। এখানে ব্যাক করেন, আপনি পোস্টে যান, আপনি পোস্ট যেখানে এই যে আপনার এডিট পোস্টে যান। জি স্যার জি স্যার। আচ্ছা এখানে এখানে লেখাটা এটা হচ্ছে আপনার উপরেরটা টাইটেল তাই না, নিচে নিচে এটার মধ্যে ডেসক্রিপশনটার এই যে এখানে আপনি যেখানে আর্টিকেলটা লেখা শুরু করছেন এখানে কার্সর ধরেন তো, ক্লিক দেন একটা। আচ্ছা এখানে এই ঝামেলাটা করছেন, এখানে এই যে লেফট কর্নারে ক্লিক করেন, উপরে লেফট কর্নার যে বারটা আসলো রাইট, এখানে ক্লিক করে প্যারাগ্রাফ করে দেন, প্যারাগ্রাফ। ঠিক আছে প্যারাগ্রাফ ফন্টের সাইজ, ফন্টের সাইজ স্মল হয়ে গেছে। বুঝি নাই মানে স্যার এই যে সাইজটা স্যার অনেক ছোট হয়ে গেল মেল। সাইট অনেক ছোট হয় নাই, এটাই প্যারাগ্রাফ সাইজ।
কেমন? জি স্যার। এটাই হচ্ছে প্যারাগ্রাফ সাইজ। আচ্ছা, আর নিচেরটাও সবগুলো প্যারাগ্রাফ করে দেন। জি স্যার। আপডেট করে দেখেন তো কি অবস্থা, আপডেট দিয়ে দেন। আচ্ছা, আপনার সাইটের নাম হচ্ছে yourtourhelp.com। লেখা ঠিক আছে এখন। নিচের এগুলো কি এই সাইজে থাকবে? লাক্সারিয়াস হোটেল নিয়ার সি বিচ, স্যার এগুলো প্যারাগ্রাফ করে দেবো। কোথায়? না না, এই যে স্যার, এগুলো কিসে করা আছে, কততে করা আছে? S2 S3? এগুলো H2 মনে হয়। ক্লিক করে দেখেন। H2 এগুলা হচ্ছে যেহেতু এটার আন্ডারে S2 এর আন্ডারে হচ্ছে এগুলা, তাই না? S2 এর আন্ডারেই তো হচ্ছে, S3 হবে এগুলো সব। জি স্যার, S3 হবে। S3 জি জি, সবগুলা S3 তে হবে। আর এই যে জি স্যার, সিগাল হোটেল এই যে আছে না, এটা সিগাল হোটেল, জি এটা লিংকিং করা আছে কোনটার সাথে? ওইটাতে ক্লিক করেন দেখি। হ্যাঁ, সিগাল হোটেলে ক্লিক দেন। আচ্ছা, এটা লিংকিং করা আছে দেখেন, seagullhotelbd.com, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আউটবাউন্ড লিংক করা আছে। বাট ওখানে আউটবাউন্ড লিংক না দিয়ে আপনি হচ্ছে নিচে কোথাও দিয়ে দিবেন, যে হোটেলের অ্যাড্রেস যেভাবে দেয়া আছে ওভাবে করবেন। জি জি, ঠিক আছে, এগুলো S3 করে দেন। এখন সাইজ ঠিক আছে। আপনি আসলে আগে থেকে এই বড় সাইজ করে রাখছেন, তো এই জন্য আপনার কাছে এখন মনে হচ্ছে যে স্বাভাবিকটাকে ছোট লাগছে। জি জি স্যার, বাট সাইজ এটাই ঠিক আছে, এটাই ডিফল্ট সাইজ। আচ্ছা, আমরা একটা ব্রেক নেই। ওকে স্যার।